আজ থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। সংসদের বাদল অধিবেশন চলবে 13ই আগস্ট পর্যন্ত এবং এই কয়েকটা সপ্তাহ জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু লোকসভা এবং রাজ্যসভায়, কারণ একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ এবং পাস করার জন্য প্রস্তুত সরকার। অন্যদিকে বিরোধীরা তারাও স্ট্র্যাটেজি নিয়ে রেখেছে কিভাবে সরকারকে কোণঠাসা করবে। সব মিলিয়ে একেবারে অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তপ্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে, তার মধ্যে বিশেষভাবে নজর রয়েছে রাজ্যসভায় একটি বিল আনা হচ্ছে যেখানে বন্দে মাতরমকে আমরা দেখেছি এর আগে যে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা অবমাননা করা হলে শাস্তির বিধান রয়েছে। এবার 3 বছরের জেল হবে এবং বন্দে মাতরম কেউ যদি গাইতে বাধা দেয় বা কেউ যদি কোনো রকমভাবে অবমাননা করে বন্দে মাতরমের, তাহলেও কিন্তু এই শাস্তির বিধান থাকছে। কি কি রয়েছে, এই পরিবর্তন কি আনা হচ্ছে? মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী, আরও জানবো। মৈত্রেয়ী, একটু ডিটেলে যদি বুঝিয়ে বলো। দেখো, এই যে বিল আনা হচ্ছে, অর্থাৎ যে বিলের যে হেডার হচ্ছে প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026। আগে 1971 সালের একটি আইন রয়েছে যেটি জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অনার তার কিভাবে প্রোটেকশন রাখতে হবে, কি ধরনের সম্মান জ্ঞাপন করতে হবে তার কথা বলে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার অবমাননা হলে কি পদক্ষেপ করা হবে সেই কথাও কিন্তু 1971 সালে সেই আইন বলতো। কিন্তু বন্দে মাতরমের সেখানে স্থান ছিল না এবং আমরা সম্প্রতি দেখেছি যে বর্তমান সরকার তারা বন্দে মাতরমের সেই হারানো যে গ্লোরি সেটা ফিরিয়ে আনার জন্য তারা একাধিক পদক্ষেপ করেছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গাইডলাইন জারি করা হয়েছে। এবার বন্দে মাতরমের কোনোভাবে অসম্মান করা হলে অথবা বন্দে মাতরম গাওয়ার সময় কোনোভাবে বাধা দেওয়া হলেও তার যাতে জনগণ মন বাধা দেওয়ার ক্ষেত্রে যেরকম শাস্তিমূলক ব্যবস্থা হয় সেই একই ক্যাটাগরি যাতে পেতে পারে সেই ব্যবস্থাই কিন্তু এই বিলে করা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু এই বিল আনা হচ্ছে। ফলে বন্দে মাতরমের এরপর থেকে যদি অবমাননা করা হয় বা বন্দে মাতরমের গাওয়ার ক্ষেত্রে যদি কোনো রকমের ভুল ত্রুটি করা হয় এবং ইচ্ছাকৃতভাবে এই গান গাওয়ার থেকে বাধা দেওয়া হয়, ঠিক যেমনটা জাতীয় সঙ্গীতের ক্ষেত্রেও যদি বাধা দেওয়া হয় সেক্ষেত্রে দাঁড়িয়েও 3 বছর পর্যন্ত সাজা হতে পারে, 3 বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে। ফলে এবার এই অবমাননা করলে যে জেলের সাজা সেটাও কিন্তু যুক্ত করা হচ্ছে। ফলে কোথাও গিয়ে একটা মানুষের দায়বদ্ধতাও যাতে আসে বন্দে মাতরমের ওপর একই রকমভাবে যেমনটা তাদের জাতীয় সঙ্গীতের ওপর রয়েছে সেটারই প্রভিশন এবং তার অবমাননা হলেও বাকি পদক্ষেপ হবে তারই একটা আইনি উপায় এই বিল আনতে চলেছে। এবং আজকে অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, বাদল অধিবেশন, এবং আজকেই রাজ্যসভায় এই বিল পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধন্যবাদ মৈত্রী। আমাদের ফান্ডামেন্টাল ডিউটি জাতীয় সঙ্গীতকে জাতীয় গানকে সম্মান দেওয়া। আমাদের রাজ্যে তো গুন্ডা দমন আইন ছিল, তারপরে তো গুন্ডামি হয়েছে, তাই রাজ্য সরকারকে নতুন করে গুন্ডা দমন আইনে কিছু সংযোজন করতে হয়েছে। তেমন ওই যে 1971 সালের আইন, সে আইনে নিশ্চয়ই কিছু সংশোধনের কথা ভাবছে যাতে করে জাতীয় গানকে ভারতবাসীর প্রত্যেকটা 140 কোটি ভারতবাসী ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে তারা যাতে মান্যতা দেয়, সম্মান দেয়। যারা নিজের দেশে জাতীয় গানকে জাতীয় সঙ্গীতকে সম্মান করে না তারা কি দেশকে সম্মান করবে? এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা সাধু প্রস্তাব, সাধু উদ্যোগ। ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হয়েছে বন্দে মাতরম, আর এই নিয়ে কড়া বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না, সেটাও করব আমরা, ভরসা রাখুন। যে প্রত্যাশা, যে আশা, যে স্বপ্ন আপনারা আমাদের নিয়ে দেখেছেন, পূরণ করার দায়িত্ব আমাদের, আমরা সেটা করব। কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত করেছে। বন্দে মাতরম খণ্ডিত না হলে দেশ ভাগ হতো না, মন্তব্য বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। অনেক আগে এর মর্যাদা পাওয়া উচিত ছিল। সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, সারা ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদ যে মন্ত্রে উদ্দীপ্ত হয়েছিল, স্বাধীনতার পর উপযুক্ত মর্যাদা পায়নি। কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত করেছে। বন্দে মাতরম খণ্ডিত না হলে দেশটাও খণ্ডিত হতো না। জাতীয় সঙ্গীত জাতীয় প্রতীক নিয়ে মজা করার অধিকার কারও নেই, না মানলে পদক্ষেপ করা হবে, মন্তব্য রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী।
এটা কম্পালসারি করা উচিত, কারণ জাতীয় পতাকা থেকে জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীককে নিয়ে এখানে অনেক হাসি মজাক করা হয়। সে অধিকার কারো নাই, রাষ্ট্র সর্বোপরি, এটা আমাদেরকে শেখাতে হবে। আর যে মানবে না তার জন্য আইনি ব্যবস্থা হবে। জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র গাইতে কারো বাধা থাকতে পারে না, মন্তব্য সন্দীপন সাহার। বন্দে মাতারাম এবং জনগণ মন একটা আমাদের ন্যাশনাল অ্যান্থেম, আরেকটা আমাদের ন্যাশনাল সং। এবার এই দুটোর সমর্থনে যদি বিল আনা হয় এবং সেই বিল পাস, আমরা তো ইতিমধ্যে বিধানসভাতে বন্দে মাতারামও করছি, জনগণ মনও করছি। একটা ন্যাশনাল অ্যান্থেম, একটা ন্যাশনাল সং, তো এটা গাইতে তো কোথাও কোনো কারোর বাধা বা অসুবিধা থাকতে পারে না। বিজেপিকে নিশানা করেছেন অধীর রঞ্জন চৌধুরী। আমরা এটা বিরোধিতা গত লোকসভাতে করেছি, এখনো করব। ভারতবর্ষের যে সরকার স্বাধীনতার পর তৈরি হয়েছিল সেখানটা বিস্তারিত আলোচনা করার পর বন্দে মাতরম হয়েছিল ন্যাশনাল সং, জাতীয় গান। বন্দে আর জনগণ মন হয়েছিল ন্যাশনাল অ্যান্থেম। গণপরিষদে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাবা সাহেব আম্বেদকর থেকে আরম্ভ করে সকলের সম্মতিতে। সেটাকে জোর করে বদলে দিয়ে নতুন করে বিজেপি তার আইডিওলজিক্যাল ভাবনাকে, তার আদর্শগত চিন্তাকে যদি মানুষ চাপিয়ে দেয়, এটা একটা সাংবিধানিক অন্যায় হবে। তবে এই বিলে আপত্তি জানিয়েছে সিপিআইএম সাংসদ জন ব্রিটাস। তিনি এর আগে অমিত শাহকে চিঠি দিয়েছেন আর এবার রাজ্যসভায় নোটিশ দিয়েছেন। আর এই নিয়েই কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, আপত্তির জায়গাটা কোথায় সিপিআইএম এর? দেখো, সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস, তার বক্তব্য হচ্ছে জনগণ মন এবং বন্দে মাতরম এই দুটোর ক্ষেত্রে একই রকম নিয়ম হতে পারে না। তার কারণ জাতীয় সঙ্গীতের একটি আলাদা মর্যাদা, সেটা রাখা দরকার এবং সেটা রাখা উচিত। একই সঙ্গে তিনি এটাও উল্লেখ করেছেন যে বন্দে মাতরম কিভাবে গাওয়া হবে তার জন্য কাউকে বাধ্য করা হতে পারে না। এর আগে যখন বন্দে মাতরম নিয়ে গাইডলাইন প্রকাশ হয়েছিল তখন সর্বোচ্চ আদালত তারাও এটা উল্লেখ করেছিল যে বন্দে মাতরমের ক্ষেত্রে যে গাইডলাইন জারি করা হচ্ছে তাতে কোনো সমস্যা নেই। তার কারণ এক্ষেত্রে এই বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে বা এই 6টা স্ট্যান্জা গাওয়ার ক্ষেত্রে কোনো ভুল হলে তার পিছনে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই এবং এবার কেন্দ্র সরকার সেটাই করতে যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়েও কিছু বাধা নিষেধ থাকা উচিত এবং সেই কারণেই তিনি আপত্তি জানিয়ে গতকাল চিঠি লিখেছিলেন এবং সেই চিঠি অমিত শাহকে দেওয়ার পর আজকে তিনি নোটিশ দিয়েছেন রাজ্যসভায়, যাতে এই বিলের ইন্ট্রোডাকশনের বিরোধিতা করে নোটিশ দিয়েছেন সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস। মিমি, ধন্যবাদ মৈত্রী। এদিকে খেলা